হয় আমি তো আউয়া মানুষ আমার জেব ও আছে না এক জেব পাঞ্জাবির তলে আছে দুইটা হইল তিনটা ও আছে একটা সাইডটা ও আছে একটা ফাঁসটা ও যাইন যে তা খাম দিবা জেবে জেবে থইব ইখান আমার আইডিয়া আছে কোন জমিনের কোন খাম ইখা বাদর দিন ঘুম তনে উঠার বাদে খাম পরীক্ষা করা লাগবো ও খাম দেখিয়া ডাইরেক্ট লাল খালিও পড়বো বুঝেছে কারণ এটা বাস্তব কথা ভাই ও অন্য একদিন ও হাসতনে আইয়া আরো 700 টাকা গড় তনে দেবা লাগে ও যা তোর ভাই ও যে মূল্যায় হয় না অত দিবাই আসলে ডিমান্ড তো যাইতো না কিন্তু মানুষের মাঝে ইনসাফ থাকতে লাগবো ইনসাফ থাকতে লাগবো আমি বারবার হই আইজও হইয়া যাই আর আপনারা রে হইয়ার ইলা নাই কারণ মিডিয়া মাছ চিত্রিব আমার বেশি মাছ চিত্রে ওটা লাগে হইয়া জেনতনে যে আলিমরে যে অতিথিরে দাওয়াত দিবাই এনর বাড়িতনে এই জেনতনে আইবা অন্তনে আপনার জায়গা পর্যন্ত আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ ড্রাইভার বাইয়ে নেছয় কত কিলোমিটার হইব উপযুক্ত একটা গাড়ি রাইতে আইলে দিন আইলে কত দেবা লাগবো বাড়া গুণ আপনার সমান দেবা লাগবো না যার যত হইব বাড়া আর সব আলিমরে হাত দিয়া হিসাবে যে গুণ দিবায় ও সমান দিবায় হ্যাঁ প্রধান অতিথি সব যায় বুজুর্গ মানুষ এরার তুলনা আলাদা এরারে তোলা বাড়াইয়া দেও আর বাকি আপনার সম্মানিত আর বিশেষ আর ওয়াই সব সমান ঠিক আছে না ওগুর নাম হইল ইনসাফ হয় এই বেটায় মাতিল না করি 1300 আর যাইন হুড়াইয়া আইনি 6000 ইচ্ছা কোন দেশে বিচার মাথো না যে মোল্লায় ডিমান্ড করব এই মোল্লার ওয়াজ না হারাম গুনায় কবিরা হও না নাউজুবিল্লাহ মিন জালিক মাথুন না এটা বহুত মোল্লাই না ছয় কইবা আগে ফোন পে দিলাম হ্যাঁ ফাঁকনা মোল্লাই না ছয় ডাইরেক্ট মাতিতা না বারোয়া দিয়া মাথাইবা আর একজন দি রেকর্ডিং বারইলে থান আওয়াজ বারইছেন ইটা ওলা চলে এখন ওয়াজ ইটা হয়ে গেছে ফ্যাশন বলে না ফ্যাশন ওয়াজ হয়ে গেছে ফ্যাশন ইনো গিয়া খালি গরিবাই চাবা আমার তো 2 ঘন্টা 7000 ঘুরাইলে 8000 কতল বাদে অথা করবা ও দুঃখে গড়িও নাই কিয়র গড়ি কত ওয়াজ 22 বছর তনে ওয়াজ চলে হ্যাঁ ইলা রাত 12টায় মাইক্য দর্শী ফজর হয়েছে ইনশাল্লাহ আপনারা দোয়ায় কিন্তু এখন তো নাই মানে না আমি বইয়া ওয়াজ পারি না কিন্তু গতবার তনে ধীরে ধীরে তোনাই দড়ি লাইছে এখন উবাইয়া শরীরে খাফে বুঝেছেন কারণ শরীরও খাবে আমি সেদিন হিসাব করে দেখছি একদিন রাত আপনার 10.5 ঘন্টা মাথা লাগছে হইন চাই একজন মানে 8 ঘন্টা 10 ঘন্টা মাইকো মাথার বাদে এই মানুষের আর কোনটা আছেন ভিটামিনও কোনটা খাই না ও বিয়ানে ঠেংরা মাছ দিয়ে আর হরাশি ডাইল দিয়ে 4টা খাইয়া আইছি আর মাস্টার সাহেব না খাইলে তো মানতা না তবে যদি মানইতে খাইতাম না কারণ অতিরিক্ত খাবার বাদে ক্ষতি করিলাম আজকে আমাদের মতন বহু মানুষ বাড়িঘরে আসেন রাস্তাঘাটে আসেন এই টাইমে বর্তমান সময় বহু মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজের সেলাইন চলে বহু মানুষরে গঙ্গুর ক্যান্সার হসপিটাল খেও বেলি খেও নাইটিঙ্গল খেও গ্রিন হিলস খেও শিলং গ্রিমস আসেন আল্লাহ আমরা অন্যান্য জায়গায় না নিয়া নেক এক মাহফিল আনিয়া বয়সেন আল্লাহ এত মায়া করছেন আমরা রে এই জমিনেও আল্লাহ আমরা রে মানব কুলের জন্ম দিচ্ছেন সুবহানাল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ তাআলা পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন হকনা সুবহানাল্লাহ বড় ভালো লাগে আপনার এই জায়গাত আইলে আমি আরো কয়েকবার আইছি আমার মাস্টার সাহেব যোগাযোগ করছে আর আমি আউয়া মানুষ হিসাবে যে আমার জুমা বাদে বড় ভালো লাগে বুঝাইছে বলা বলা খালি গত বছর আইতাম পারছি না গত বছর আমি পারছি না আপনারা ডেট ক্যান্সেল হয়েছিল আর আমার বাংলাদেশ প্রোগ্রাম আছে এর কারণে আমি দুঃখিত এই বছরও আইছি ওয়াজও নাই যে গত বছর আইতাম পারছি না খোঁজা আদায় করা বুঝতে এর কারণে আমার মাস্টার সাহেব একদিন 2 দিন হেরত ইয়া জিকার করেন হুজুর ইরাইত আছে কইলাম মৌ তৈলে বর্ষিলা তুই কিতা কই ও দেখছেন এখন বারবার হল আমি আমার যেন আমি দাওয়াত রাখি আগে আমার টাইম বুঝতে টাইমে মানলে আসি আর নাইলে যাও বাঁচিলে আর বছর এক জিরিঘাট গতবার টাইমে মানছে না দেখছ ফেসবুকত দুমা উড়িছে বুঝছেন না এই আমি এটা আপনার আর দোয়ায় তো আল্লাহ আমারে
হয় বরা হবে তাল্লায় রায় কত হজর বুঝতে ও আজ জানি না অত বড় আলিমও নাই আপনার আর দোয়ায় মা বাবার দোয়ায় উস্তাদ পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালাদ আমার লাগান কত নজরুল এসার বাদে বালিশের লগে মায়ের কথা হ্যাঁ কথাটা হাসা নয় এখান আমি যে গৌরব হরিয়ার ইথা নাই আল্লাহ আমারে সালাদ আমিও তো মাগরিব গিয়া শিলচর হরিতাম ইনশাআল্লাহ আর রাত 2:30-3টায় বাড়ি থাইম বুঝছেন ইথা ও যদি কইতা মাগরিব বাদেতে তো সরম ভাই রইলাম না কারণ আমারও লাইফ টাইম বাদ জুম্মা ঠিক আছে হয়েছে না আমারও ভালো লাগে আর আজকাল মাইকি গো বড় মজার খালি ঠাস ঠাস খাইল ভাইছিলাম ত্রিপুরা দক্ষিণ ফুলবাড়ি জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসাত এত বড় আয়োজন করছেন আরো বড় পিন্ডাল খুব সুন্দর জাকজমক কয়েকটা বক্স কিন্তু দারুণ মাইকে মারিলিস বুঝাইছে অবস্থা শেষ এর বাদেও কোনো মতে এখন গেছি কি না আওয়াজ করলে তো হইতো না ও কইছে মাইক না হইলেও আনা মাইক হইব বুঝাইছে ওয়াজের মেইন হইল মাইক আর 2 নম্বর হইল সামনে সম্মানিত সামিনে কেরাম যারা আছে সে চিন্তার হইলে সইল করিলাই বুঝাইছে তেজাল আল্লাহ আমরা রে মানব কুলের জন্ম দিছে নলা না একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 123,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না সুবহানাল্লাহ এর বাদে আবার ফরমাইল কিয়ামতের ময়দানে আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 123,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম ইকানুনিয়া মনে মনে কইবাই আর যদি আমরা আগে কেউ ব্যস্ত যাইতে পারতাম না ইচ্ছা নমাজ আর ওয়াজ দিয়ে কিঠা করতাম হ্যাঁ হায় রে হায় মানুষের জুমার নমাজের খবর নাই খালি খাম বলে না খালি খাম এর কারণে আমার বুজুর্গান আজকে হইল একটা নবীর বাগান দিনী প্রতিষ্ঠান এক মাদ্রাসার ওয়াজ এটা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ হইল বিভিন্ন কোয়ালিটির এক ওয়াজ হইল হামসায়াদারি মসজিদ রে কেন্দ্র করি হল না মাথুন না ইটা ওয়াজর বাদর দিন কিছু মানে হয় নিবার করু ওয়াজে লস দেখাইছে আমার একদিন একজনে কইন হুজুর ইবার করু ওয়াজে লস দেখাইছে কইলাম রে বা হুজুরও খোলাইছেন না বলে জি না সব ঠিক আছে বলে কোন হুজুর আইছেন না বলে সব আইছেন বলে ওয়াজ হয়েছে তো বলে বলে তে লস দেখাইলো কিলা বলে খরচ দিয়া পয়সা কম বাঁচিছে এরার উদ্দেশ্যটা হইল খালি মাল মাথো না খালি মাল আর যে বছর ওয়াজও মাল বেশি টিকি যায় আয় তাকে কইবার দারুন এবার ওয়াজে আপনার বাবাইয়া দিছে লাডো লাগান বলে কিথা বলে এবার 1 লাখ কেস আছে ইথা ওয়াজে কিথা হইতো খুলুসিয়ত পয়দা হইতে লাগবো যে আলিমও খলি আইতা ওয়াজ করতাম মাসলা মাসাইল আলোচনা করতাম এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ মাথে মনে বেজার হইত না নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের নিয়তের উপর তার আমলের দারমাদার সুবহানাল্লাহ নিয়ত বালার হইত যাও এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমরা পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর দুইটা জিনিস আল্লাহ বানাইলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি জমিনত দুইটা জিনিস পয়দা করলাম একটার নাম মওত আর একটার নাম হায়াত খোকনা সুবহানাল্লাহ কিতাল লাগে আমার আল্লাহ ফরমাইন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে মত এবং হায়াতরে পয়দা করছেন একমাত্র মনি রব্বুল আলামিন আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য। বালা ভাত ওটা পরীক্ষা করার লাগে। আজ আমরা বড়শিলা এলাহিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা আইসি হামসায়ার ই এলাকার কোনো মানরে ডরাইয়া নিসাব হল মাথায় না। দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই, কোনো মানুষের ভয় করিয়া নাই, একমাত্র আল্লাহরে ডরাই আমরা এই জায়গার মধ্যে আইলাম। আর কিতা বলে আরেকটা জিনিস যার নাম হইল মত। মৌতরে ডরাইয়া আমরা নয়াইছেন। এর জন্য আমার বুজুর্গণ আমি ধন্যবাদ দিয়ে আমার মাস্টার সাহেবরে বিষয় ভিত্তিক ওয়াজ আমার বড় ভালো লাগে। আমার এমন একটা বিষয় দান করালা যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে মাতা পিতার গুরুত্ব, মা বাবার গুরুত্ব, মা বাবার হক। এই ব্যবহারে যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লানি। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করে ডরাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম এক নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইনের নাম হযরত আদম আলাইহিস সালাম। আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম তার লকব হইল আবুল বাশার, সমস্ত জাতির বাবা। এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইন, আল্লাহ জান্নাত জায়গা দেন। ওই সময় দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। বুড়া লাগে না? একা একা বুড়া লাগে। আল্লাহর যাতে বুঝিলাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। সুবহানাল্লাহ, জীবন সঙ্গিনী বানাইছো মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায় দুনিয়ার মানুষে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তুলা আগে দিয়ে আগুই যাক না ভালো, কারণ ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা, আওলাদের জন্য মা বাবা হইলা দুই নিয়ামত। ভাই জওয়ান খেয়াল করে কোয়া, আওলাদের জন্য মা বাবা হইলা দুই নিয়ামত। মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা বন্ধা জমিনের মধ্যে করা লাগবো, নতুবা তোমার ক্ষতি ধরে লইব। কারণ মা বাবা এমন একদল
মা বাবা যে সন্তানের উপর রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রাজি হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে কইব মাতিতাম না মাইল লগে তো কিত হইল দুজখ গেলে যাই মুগিয়া হইলে মরার আগ পর্যন্ত মাতিতাম না চাচা মাপ পাইতাই তো বাদে। মা বাবা এমন একদল, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ। দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে তুমি শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা এবং বাবার খেদমত করিয়া যাও। কে কইছন? আল্লাহ। আল্লাহ কইতরা প্রথমে আমার ইবাদত করো, আমার গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিসের শরীক করিও না। আল্লাহ একলা না, আল্লাহ। ওয়া এর বাদে কইতরা কিতা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাদে তুমি তাই তোমার তান মা বাবার লগে ইহসান করো, হোসনে সুলুক করো, বালা ব্যবহার করো, মা বাবারে খুশ ও রাজি বানাইলাও। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল মা বাবার দাম, দুনিয়ার জমিনও থাকলেও মা বাবার দাম আছে, জমিন তুমি বিদায় নিলেও মা বাবার দাম আছে, আছে না? মা বাবায় আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কারা? আমার নবী ফরমাইল, নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার বুজুর্গান মজলুম খেক অন্যায়ভাবে যদি কোনো মানুষের জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবা তার নাম হইল মাজলুম। আল্লাহর হাবিবে ফরমাইল, দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে আমার ভাইয়াই, আমার বাবা হল আমার জুড়াতে অনুরোধ হইল, দুনিয়ার জমিনও অন্যায়ভাবে মানুষরে জুলুম অত্যাচার করিও না। বন্দারে জুলুম অত্যাচার করবাই, আল্লাহর বন্দায় জমিন খান দিব, আল্লাহর দরবারও দোয়া করব রে মাওলা। আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার। আল্লাহ বলশিলা এলাকার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বন্দায় আমার লোকে জুলুম অত্যাচার করে, আমি দোয়া করিয়ার আল্লাহ তোমার বন্দার বিচার খানাবলে করিলাম। 24 ঘন্টার ভিতরে যে সময় বন্দায় দোয়া করব, আল্লাহর যাতে বন্দার দুয়ারে ঘুরাই দিতা না দিবানি। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইলেন, ওয়া দাওয়াতুল মুসাফির,
যখন কোন মুসাফিরি আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর খারা আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবাই জমিনও যে দোয়া করো, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আওলাদে মা বাবার জন্য নামাজ পড়িয়া মায়ে জমিনও দোয়া করো। বাইরে মা বাবার আওলাদর লগে জমিনও বড় ভাইয়া সন্তান বিদেশের জমিনও যায়, মা জননীয়ে বলছিলা জমিল রায় ঠান্ডার মাঝে উঠিয়া আরামর গুমরে আরাম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে মামলা আমার জাদু মনি বাড়িতে নাই, আমার জাদু হায়দ্রাবাদের জমিল গেছে। ও মাহবুদ আমি মা জননী বলছিলার জমিল আমি বালা দামি কমল উড়িয়া ঘুমাইয়ার, আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিল নাইট ডিউটি ঘরের রে দয়াল, আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুর আপদ বিপদ আমলে মৌলায় সরাইলাম। বাইরে জোয়ান যারার মা বাবা আছেন খেদমত করো, মা বাবার সেবা করো, লাভ হইব। কারণ মা বাবা এমন এক দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মা বাবার জন্য যদি কোনো মানুষে দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলিলাইন। কিতা করেন? মা বাবার জন্য দোয়া না করলে রিজেকের বরকত তুলিলাইন। আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে, আল্লাহ রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলিলাইন। ও বুঝা জাননি মা বাবার দাম। জমিন ও হায়াত বাড়াই দেয় কোনো দোয়াই আসেনি মাতল্লা। দুনিয়ার জমিন যত বেমার আছে রে ভাইয়াই, সমস্ত বেমারের একটা না একটা জমিন দোয়াই আছে, কিন্তু হায়াত বাড়াইবার কোনো দোয়াই জমিন নাই। আমার নবী ফরমাইল আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে হায়াত বাড়াইবা, রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা, অর্থাৎ আল্লাহ তোমার অভাব অনটনরে আল্লাহ দূর করে দিবা। না সুবহানাল্লাহ। এর জন্য ভাই রিজওয়ান মা বাবা যদি তখন সকালে করতো না বাইরই বাইরোয়ার সময় মা বাবারে কইয়া ইজাজত লইয়া বাইরইয়া যাও, তোমার মা বাবা আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার জাদুমণি বলছিলা জমিল তোলে বাইরর করিম ঘন্টাও নজাইত, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুরে আপদ বিপদ তোলে আপনি বাঁচাইলা। ও যে মায় আর বাবায় দোয়া করবা, এই সময় যদি কোনো বিপদ থাকে ও মা বাবার দোয়ার কারণে আল্লাহ এই বিপদটা সরাইলেন। হোক না সুবহানাল্লাহ। ও জাতর নাম হইল মা বাবা। না খাইয়া মারে খাওয়াও, বাবারে খাওয়াও। বহু জুয়ানে মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না, মারা যাওয়ার বাদে খান্দে, ই খান্দিয়া খামাইতো না ভাই। যদি মা বাবার মনটা দুর্বল হয়ে যায়, বেজার হয়ে যায়, খালি যদি উফ শব্দ হইলায় নিয়া ফেলাই দিন যে হায় রে বাবারে তোমার লাগে আমি মায়ে কত কষ্ট করলাম, এই জমিনও দুঃখ দেয়। বাইরে জোয়ান মা বাবায় বদুয়া দেওয়া লাগতো নাই। যদি মনের মধ্যে কোনো দুর্বলতা বের হয়ে যায়, যদি মা বাবায় জমিল উপ শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জীবনের নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাইবা। মানুষ হজ যাই যাইলানি, হজ যাই সওয়াবের ইরাদায় আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে
এই জমিনও তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। একবার ওলা মায়াদারি চাওয়া চাইতা, সুন্দর করিয়া মার মুখে দি বাবার মুখে দি চাইতা। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম জানো না আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল আল্লাহ দুইটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। তিনবার যদি কেউ চায়, নবী যে কইতরা আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ার নজরে রোজানা 100 বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। অথ সওয়াব, অথ সওয়াব। বউ তোর মা বাপ আসছেন, আল্লাহ হায়াত বরকত দান করে কখন আল্লাহুম্মা আমিন। আমরার অনেকর মাই নাই, অনেকর বাবা নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি। আর আল্লাহ আমরা যারার মা বাবা জমিন অন্ধকার কবর, আয় আল্লাহ জমার দিল দোয়া করি। আর আমরার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত যদি তোমাদের মা বাবা জমিন দলে বিদায় নেন, তোমার দান মা বাবার জন্য জমিন দোয়া করিও, জিয়ারত করিও। যদি ডেইলি দিন সম্ভব না হয়, ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। করেননি আপনারা? করতাম। দ্বারে দি গিয়া যদি সময় মিলে তে কবরস্থানের দ্বারও যাইতা, আল্লাহ অন্তনে উবাইয়া করিলেই আদায়। তবে দ্বারও গেলে বালা কিতাবর মাঝে আনছয় যে মুর্দার কবরও যাইবাই, মুর্দার রুহ যদি ইনো থাকে না, আর আওলাদ উকা বাই উকা বাবা উকা যাইন উকা এই গিয়া যখন আওলাদ যখন মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া হাত তুলা মারিয়া বলতায় দোয়া করে, বাইরে কিতাবর মাঝে আলোয় আল্লাহর বন্দা বান্দির রোজ যেন তখন লেখেলো লগে লগে কবর হাজির হয়। আর চিনই নাই রে হাই, আমার জাদুবনি আইজ আমার জন্য জিয়ারত হয়, আমার জাদুই আমার জিয়ারত করেন, আমার জাদুয়ে জমিন আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিবে ফরমায়, ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। জিয়ারত করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো তোলা জোরে কও না ভাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি
وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله